যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবে না, তারা কোনো সময় ইসলামিক দল হতে পারে না। ঠিক কিনা বলেন? ইসলামিক দল হতে হলে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে। যাদের আকীদাই সঠিক না, তারা আবার ইসলামী দল হয় কেমনে? আজকে এক শ্রেণীর লোক, তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে রাজি না, সাহাবায়ে কেরামকে তারা ন্যায়পরায়ণ মানতে রাজি না, সাহাবায়ে কেরামকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়। আছে কিনা? বর্তমান সমাজের জামাতি ইসলামী নামে একটা দল আছে, আছে কিনা? ওই মওদুদি আকীদায় বিশ্বাসী যারা, ওই তাদের আকীদাগত সমস্যা, তারা সাহাবায়ে কেরামকে ন্যায়পরায়ণ মানে না। অথচ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো। কিসের মতো? আকাশের নক্ষত্রের মতো। বিআইহিম মুক্তাদাইতুম ইহতাদাইতুম, আল্লাহর নবী বলেন, যে কেউ আমার একটা নগণ্য থেকে নগণ্য একটা সাহাবীকে মেনে নিবে, তাকে অনুকরণ করবে, সেই সৎপথ, সেই সঠিক পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহর নবী। আর জোরে বলেন, কে বলছে? আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরামের নগণ্যতম একটা সাহাবায়ে কেরামকে যদি কেউ অনুকরণ করে, বিআইহিম মুক্তাদাইতুম ইহতাদাইতুম, তাহলে সে সঠিক পথ, সিরাতে মুস্তাকিমের পথ সে পেয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবে না, তারা কোনো সময় ইসলামিক দল হতে পারে না। ঠিক কিনা বলেন? ইসলামিক দল হতে হলে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে। যাদের আকীদাই সঠিক না, তারা আবার ইসলামী দল হয় কেমনে? আল্লাহ তাআলা কোরআনের বারবার বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীবাসী, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেরকম ভাবে ওই মানুষগুলি ঈমান আনছেন। ওই মানুষগুলি কারা? ওই মানুষগুলির ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, তারা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমান এনেছেন, তাদের ঈমান যেরকম মজবুত ছিল, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাদের মতো করে তোমরা ঈমান আনো। তাদের মতো ঈমান আনতে বলেছেন আল্লাহ। এই মেয়ে আপনার আমার মতো সোলমদ্দির কথা বলবো যে ওই সোলমদ্দির মতো তুমি ঈমান আনো? আল্লাহ কি একজনের সাথে খাতির কইরা ঘুষ খায়া একজনের নামে বলে দিব দুনিয়ার নেতাগর মতো? আর কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন তাদের মতো ঈমান আনো যেরকম সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। শুধু একটা আয়াত না, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান আনো বিমিসলি মা আমানতুম বিহি, তারা যেরকম ঈমান এনেছে ওরকম ভাবে তোমরা ঈমান আনো। ফাকাদ ইহতাদাউ, তাহলে তোমরা সৎ পথ, সঠিক পথ পেয়ে যাবা। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। তারা যেমন ঈমান এনেছে ওরকম ভাবে তোমরা যদি ঈমান আনো, তাহলে তোমরা সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে, সঠিক পথ পেয়ে যাবে। আর সঠিক পথ যখন পেয়ে যাবে, তোমাদের আর কোনো চিন্তার কারণ থাকবে না। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, অন্য আয়াতে, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে অনুসরণ করতে। কাদেরকে অনুসরণ করবে? সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন ইবনে মাজাহ শরীফের হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিন সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। তাদের সুন্নতকে আঁকড়ে ধরতে বলছেন, তাদের মতো করে চলতে বলছেন। শুধু তাই নয়, অন্য এক রিওয়ায়াতের মধ্যে এসেছে as-sahabatu kulluhum adulun, সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হলো ন্যায়পরায়ণ।
প্রত্যেকটা সাহাবায়ে কেরাম কি ন্যায়পরায়ণ, তারা হলো সত্যের মাপকাঠি। অথচ জামাত ইসলামীর ভাইয়েরা তারা বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি তারা মানতে রাজি না। ওই সমস্ত কোরআনের আয়াত আর হাদিস কি বলে? আল্লাহর নবী বলেছেন আমার সাহাবারা হলো, প্রতিটা সাহাবী হলো ন্যায়পরায়ণ, আমার প্রতিটা সাহাবী হলো আকাশের নক্ষত্রের মতো। আল্লাহ বলে তাদের মতো ঈমান আনো, তাহলে তুমি সঠিক পথ পেয়ে যাবা। তাদের মতো করে ঈমান আনো, ফাকাদ ইহতাদাউ, তুমি সঠিক পথ পেয়ে যাবা। আর আপনি আমি কোরআনের আল্লামাতুদ্দাহার হয়ে গেছি, কোরআন এবং হাদিসকে আমরা মানতে রাজি না। এগুলি কি জামাতি ইসলামী, এটা ইসলামী কোনো দল হতে পারেনি বলেন? এই জন্য কওমিদের সাথে তাদের দূরত্বের কারণ হলো তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। কয়েকটি আকীদাগত সমস্যার মধ্যে একটা হচ্ছে তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, আর এই সত্যের মাপকাঠি না মানার কারণে তাদের সাথে এই দূরত্ব। অতএব আমরা সকলেই সাহাবায়ে কেরামকে কোরআন হাদিসের আলোকে কি মানবো? সত্যের মাপকাঠি মানবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানলে আমরা সঠিক এবং সিরাতে মুস্তাকিমের পথ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য ভাইরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, এই কোরআনের কারণে সাহাবায়ে কেরামের এত দাম হয়েছেন, এবং এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ তো আপনার আমার ব্যাপারে বলেন নাই, আল্লাহ তো মিস্টার মওদুদির কথা বলে নাই যে মওদুদির উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি, সেও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ বলে সাহাবায়ে কেরামের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি এবং সাহাবায়ে কেরামও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। এজন্য তাদেরকে আমরা সত্যের মাপকাঠি মানবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, যেই জাতি কোরআন হাদিস মানবে, কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনের মোতাবেক চলবে, কোরআনের সহবত গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাকে এত উপরে উঠায় দিবেন, আপনি আমি যতই বিরোধিতা করি তার কোনো ক্ষতি আমরা করতে পারবো না। যেমন সাহাবায়ে কেরামের হাজারো বিরোধিতা, কিছু মানুষ আছে তাদের সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, তারা সত্যের মাপকাঠি মানে না। আল্লাহ বলেন আমি তাদেরকে এমন সার্টিফিকেট দিয়ে দিছি, তোমরা মানো আর না মানো, তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, ঠিক কিনা? আল্লাহর কাছে তারা সবচেয়ে দামি। এজন্য ভাই, আপনি আমিও যদি কোরআন হাদিস মোতাবেক চলি, এই কোরআনকে জীবনের প্রতিটা সেক্টরে কাজে লাগাই, কোরআনকে আদর্শ হিসাবে আমরা মেনে নেই, তাহলে আল্লাহ আমাদেরকে সম্মান আর ইজ্জত বাড়ায়া দিবেন, ঠিক কিনা বলেন?